लेट्स एंजॉय लाइफের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অলরেডি আমি ডে 1 এর ডায়েট প্ল্যান তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যারা মিস করে গেছো তারা অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি। তো ডে 2 আর ডে 3 ডায়েট প্ল্যানে একটুখানি চেঞ্জ হয়েছে, তো চলো দেখে নিই ভিডিওটা। একটা কথা শেয়ার করার জন্য এলাম। ইদানিং আমি শুরু করেছি ইন্টারমিটেন্ট ফাস্টিং, তবে সেটা 14:10 এর ফর্মে, অর্থাৎ 14 ঘন্টা আমার না খেয়ে থাকা বা ফাস্টিং উইন্ডো, আর 10 ঘন্টা হলো আমার ইটিং উইন্ডো। আর এই 14 ঘন্টা কিন্তু আমি ডিটক্স ওয়াটার, জল, গ্রিন টি আর ব্ল্যাক কফি ছাড়া আর কিছুই খেতে পারবো না। তো আমার ব্রেকফাস্টটা স্কিপ করলে প্রবলেম হয়, তো সেই জন্য আমি ডিনারটাকে স্কিপ করছি বললে ভুল হবে। ডিনারটা আমি ভীষণই আর্লি করে নিচ্ছি, মোটামুটি সন্ধ্যে 7টার আগে আমি ডিনারটাকে কমপ্লিট করে ফেলছি। তো এত আর্লি ডিনার করার ফল কি হচ্ছে আমি পরে কোনো একটা ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সন্ধ্যে 7টার আগে ডিনারটাকে কমপ্লিট করে নিতে পারলে এদিকে ধরো 9টার থেকে আমি ইটিং উইন্ডোটা স্টার্ট করতে পারছি। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রতিদিনের মতো আজকের দিনটা আমি শুরু করেছি ঈষদুষ্ণ গরম জল দিয়ে এবং তার সঙ্গে ডিটক্স ওয়াটার দিয়ে। ইটিং উইন্ডো শুরু হবার পরে প্রথম মিল হিসেবে আমি নিয়েছি ভিজিয়ে রাখা কিশমিশগুলোকে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। তো আগে আমি জলটা নিয়েছি, তারপরে আমি কিশমিশগুলো খেয়েছি। নেক্সট আসি ব্রেকফাস্টে আজকে আমি নিয়েছি ছাতুর ঘোল, কারণ আজকে আমার ব্রেকফাস্ট রান্না করার মতো আলাদা করে সময় ছিল না। তো যেদিন ধরো ব্রেকফাস্ট রান্না করতে অসুবিধা হবে, নিজের জন্য হেলদি ব্রেকফাস্টের খুব ভালো অপশান হলো এগুলো। তো ছাতুর ঘোলে প্রোটিনের ভীষণ ভালো সোর্স, খুব ভালো প্রোটিন ড্রিঙ্ক এটা। তো এতে আমি সমান পরিমাণে ছোলার ছাতু আর ভুট্টার ছাতু নিয়েছি, মোটামুটি বড় কাপের 1 কাপ মতো জলে। আর এর মধ্যে আমি অ্যাড করেছি সামান্য একটুখানি বিট লবণ। তো দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ছাতুর ঘোল। এটা কিন্তু ভীষণই টেস্টিও হয় খেতে। মিড মর্নিং স্ন্যাক হিসেবে আমি নিয়েছি একটা পেয়ারা, ভিটামিন সি এর যেটা খুব ভালো একটা সোর্স। লাঞ্চে আছে মটরের শাক, সবজি দিয়ে বাঁশপাতা মাছের ঝোল। দেখো ডায়েটে যখন থাকবে তখন চেষ্টা করবে তৈলাক্ত মাছের থেকে ছোট ছোট মাছ বেশি খাওয়ার। তো আর এর সঙ্গে স্যালাড হিসেবে রয়েছে শসা। তো সিম্পল লাঞ্চ। এরপরে ইভিনিংয়ে আমি নিয়েছি শুধুমাত্র 1 কাপ গ্রিন টি, কারণ আমি বললাম যে আমি যেহেতু সন্ধ্যে 7টার আগেই ডিনারটাকে কমপ্লিট করে নিচ্ছি, সেই জন্য আমি ইভিনিং স্ন্যাক্স সেটাকে কিন্তু স্কিপ করছি। তো ডিনার আমি সন্ধ্যে 7টার আগে কমপ্লিট করেছি। ডিনারে আছে একটা বেশ বড় সড়ো দেখে বাজরার রুটি। এতে আমি কোনো গম টম কিচ্ছু মেশাইনি, এটা শুধুমাত্র বাজরার রুটি আর তার সঙ্গে বেগুন ভর্তা। ভীষণই ইয়াম্মি টেস্টি দারুণ ডিনার একটা। আজকেও দিন শুরু হয়েছে আমার ঈষদুষ্ণ গরম জল আর তার সঙ্গে ডিটক্স ওয়াটার দিয়ে। আজকের ব্রেকফাস্টে রয়েছে বিভিন্ন ধরনের শীতের সবজি, বাদাম টাদাম দিয়ে তৈরি করা ভীষণ টেস্টি পোহা। তো এরপরে আমি চলে আসি মিড মর্নিং স্ন্যাক্সে আমি নিয়েছি বিভিন্ন ধরনের ফল, আপেল, কুল, তারপরে কেশর, আঙুর সব মিশানো একটা ফল। লাঞ্চে রয়েছে আজকে স্যালাডের মধ্যে গাজর, শসা, টমেটো সবই রয়েছে ডাল, অড়হরের ডাল, আর তার সঙ্গে রয়েছে মিক্স ভেজ পনির আর একটা বেগুন ভাজা। এরপর আমি ডাইরেক্ট চলে আসছি ডিনারে। আজকের ডিনারে রয়েছে একটা মাল্টিগ্রেন আটার রুটি, দিনের বেলায় যে মিক্স ভেজ পনিরটা তৈরি করেছিলাম সেইটাই, আর তার সঙ্গে রয়েছে অল্প একটুখানি পায়েস। দেখো শীতকালে কিন্তু পিঠে, পায়েস এগুলো অল্প পরিমাণে পোর্শন কন্ট্রোল করে কিন্তু খাওয়াই যায়, এগুলোকে একেবারে স্কিপ করে কিন্তু অ্যাটলিস্ট আমি থাকতে পারি না। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো এবং তোমরা ফলো করছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।